আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও ইউনিক একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি একদম নতুন এবং নতুন বন্ধুদের জন্যই আমার আজকের রেসিপি। বিকালের নাস্তায় চায়ের সঙ্গে এমন একটি রেসিপি খুব সহজে তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি 2টি কলা নিয়ে নিয়েছি এবং একটি ডিম নিয়ে নিয়েছি। কলাটা প্রথমে ছিলে নিতে হবে। চলুন কলাটা আগে ছিলে নিই। 2টি কলাই আমি এখানে ছিলে নিয়েছি। এবারে এই একটি ডিম আমি এখানে ফেটে নিচ্ছি। এরপরে আমি এই ডিমটা এবং কলাগুলো একসঙ্গে ম্যাশ করে নেব। একটি কাঁটা চামচ দিয়ে এটা খুব সহজেই করা যাবে। যদি আপনার কলাটা বেশি পাকা হয় তবে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তো খুব সহজে আমি একটু কাঁটা চামচ দিয়ে ডিম আর কলাটাকে একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। এরপরে এর ভেতরে যেটা দেব তার আগে বলবো, যারা এখনও ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে নেননি, একটি লাইক দিয়ে নেওয়ার জন্য। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। এবারে লবণ আর চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি একটু ঝাল ঝাল তৈরি করব, তাই চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আপনারা আটাও নিয়ে নিতে পারেন। এবার ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে আমি এখানে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম দুধ। লিকুইড এই দুধটা আমি 1 কাপ নিয়েছি, তবে 1 কাপ এখানে লাগবে না। কতটুকু লাগবে আমি পরে আপনাদের দেখিয়ে দেব। দেওয়ার সময় একবারে দিতে যাবেন না, তাহলে বেটারটা পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে এই লিকুইড দুধ দিচ্ছি আর বেটারটা তৈরি করছি। দেখুন, বেটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাওয়ার সোডা। আপনারা এখানে বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। তবে বেটারটা আমার কাছে খুবই ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে আবারও একটু লিকুইড দুধ দিয়ে দেব। এবার লিকুইড দুধ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে বেটারটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, বেটারের ঘনত্বটা ঠিক এমন হবে। তো বন্ধুরা, আমার বেটারটা করে নেওয়া এই পর্যায়ে হয়ে গেছে। দেখুন কতটুকু, 1 কাপের কতটুকু দুধ লেগেছে এখানে আমি দেখিয়ে দিলাম। এরপরে চলে যাচ্ছি সরাসরি চুলায়। আগে থেকেই চুলায় আমি প্যান বসিয়ে রান্নার সাদা তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। ঠিক এরকম গোল হাতা একটি নিয়ে নিয়েছি। হাতাটা আগে তেলের ভেতরে ডুবে নিতে হবে বেশ কয়েকবার, আর তারপরে সেই হাতার ভেতরে বেটারটা দিয়ে দিচ্ছি। হাতার ভিতরে বেটার দিয়ে দেওয়ার পরে হাতাটা তেলে ডুবিয়ে দেব, আর অন্য আরেকটি ছোট চামচ দিয়ে আস্তে আস্তে এভাবে তেল দিতে হবে। তাহলে দেখবেন একদম খুব সহজেই কিন্তু ভেতর থেকে এই পিঠা উঠে আসবে। এটা প্রথমে দিয়েছি তাই একটু উঠতে সময় নিচ্ছে, কিন্তু দ্বিতীয়বারের থেকে দেখবেন যে একটু সময় লাগবে না। তো এইভাবে আমি পিঠাগুলো বানাবো। দেখুন, একটি কিন্তু খুব সহজে উঠে গেছে। এবার আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমবারে সব কিছু করতে গেলেই দেখবেন কড়াইয়ে লেগে যায়, হাতায় লেগে যায়, তাওয়ায় লেগে যায়। তো এটার বেলাতেও ব্যতিক্রম নয়। তো দ্বিতীয়বারের যখন হবে তখন আবারও এই একই পদ্ধতিতে পিঠাটা করতে হবে। তো বন্ধুরা, পিঠা ভাজতে ভাজতে একটি রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো, রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবে। তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিলে তুমি তা খুব সহজেই পেয়ে যাবে নোটিফিকেশানে এবং সময় করে দেখে নিতে পারবে।
যারা পুরাতন বন্ধুরা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো, আমাকে এত দূরে এগিয়ে নিয়ে এসেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সহযোগিতায়, ভালোবাসায় আমি আজ এত দূরে আসতে পেরেছি। তো বন্ধুরা দেখো, খুব সহজেই কিন্তু ঝটপট এটা কিন্তু ভেজে নেওয়া যাচ্ছে, একটুও সময় লাগছে না। তো লাল লাল করে ভাজাটা যখন হয়ে যাবে, আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এভাবে 2টি কলা আর 1টি ডিম দিয়ে ঝটপট রেসিপিটি তৈরি করে নিন পরিবারের সবার জন্য। ভেঙে একটি দেখিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করতে ভুলবেন না।